ইন্ডিয়ার বা নির্বাচন কমিশনের, ভারতের নির্বাচন কমিশনের কাজ কি আপনারা জেনে নেবেন, মানুষকে বোঝাবেন, পাড়াতে যাবেন। এত যে প্যানিক তৈরি করছে, এটা প্যানিক তৈরি করার কোনো জায়গা নাই। যে কাজটা কি আর এই ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা, ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা, এই কাজ। তা ইলেকশন ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার তার অধিকার নাই কারণ নাগরিকত্বের যাচাই করা। মাথায় থাকবে তো, এটা তার কাজ নয়, সে চাইতে পারে না। তাহলে আমাদের ভয় পাইয়ে দিচ্ছে, ভোটার লিস্টে নাকি নাম কাটা গেলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় লেখা আছে গো? আমাকে প্রমাণ দেখান, কোন জায়গায় লেখা আছে আমাকে দেখাতে হবে। আমি ওই রকম ওই কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকা পাচ্ছিল না, আমি কানে হাত দিয়ে দেখবো আগে লেখা আছে কোন জায়গায়? এই বলা রাইট আছে? আমার যারা 2002 সালের ভোটার লিস্টে অনেকের নাম কাটা গিয়েছে, সার্ভে হয়েছিল, সেই সময় এসআইআর হয়েছিল। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে। লাস্ট পশ্চিমবাংলা এসআইআর হয়েছে কত সালে? 2002 সালে। 28 লক্ষ নাম বাদ পড়েছিল। আমি আপনাদের বলছি কেন, আপনারা আমাদের কর্মী, আপনারাই বুথের মানুষের ভয় কাটাতে পারবেন, নাহলে আমার সব বুথে বুথে যেতে হবে, সম্ভব? আপনারাই বুথে বুথে গিয়ে কি করবেন, গিয়ে আপনার কাজ কি হবে? বোঝানো। আমার এখানে অবজারভার আজকে অনুপস্থিত, কেন আপনারা জানেন? রাজনীতির শিকার, কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, তার উদ্যোগে সবটাই হয়েছে। আমাদের অবজারভারের নাম কি? বাচ্চারা মুজিবুর রহমান, ডাকনাম যাকে পল্টুদা হিসেবে চেনেন। অনেক মামলা দিয়ে তাকে আটকাতে পেরেছে, লড়াই করে যাচ্ছে। দেখো, লড়াই করতে গেলে কখনো দুবার পিছনে আসতে হয়, আবার কখনো দুবার সামনে যেতে হয়। একটা আমি উদাহরণ দিচ্ছি, আপনারা জানবেন, গুগল করলে দেখতে পাবেন। বাঘ যখন শিকার করে না, আগে একটা স্টেপ দুটো স্টেপ দেখবেন পিছিয়ে নিয়ে নেয়, তারপরে শিকারে করতে ঝাঁপ মারে। তো আমাদেরকেও আমরা বাঘ শিকারের মতো শিকারের উদাহরণ দিচ্ছি। কিছু জিনিস, ভালো জিনিস পেতে গেলেও আমাদের কখনো 2 স্টেপ ফরওয়ার্ড, 1 স্টেপ ফরওয়ার্ড তো 2 স্টেপ ব্যাকওয়ার্ড আসতে হবে। এটা কোনো ব্যাপার নয়, এটা স্যাক্রিফাইস। আমরা কলকাতাতে আমাদের রাজ্য সমাবেশ করলাম, আমাদের কোর্ট, মানে কি বলবো আপনাদের, আর কোর্ট আমাদের এই জনকে, এতজনকে যেতে বারণ করেছে। আমরা কি প্রোগ্রাম বন্ধ করেছি? জবাব দিয়েছে কিন্তু ওই মাঠে গিয়ে আমাদের বিশ্বজিৎ দা, আমাকে, নাসির স্যার না, আরো অনেককে বলেছে কি এদের যাওয়া যাবে না, চলো আইনকে মান্যতা দিয়েছি, অসম্মান করিনি। আটকাতে পেরেছে আমাদের রাজ্য সংবিধান। আমাদের পল্টুদা এখানে নাই, কিন্তু পল্টুদার ছায়া প্রতিটা বুথের কর্মীদের অন্তরে আছে না নাই ভাই? আছে তো নাকি? পল্টুদা এখানে সবার মধ্যে আছে ছায়া হিসাবে। তো এইখানকার অভিভাবক হিসাবে পল্টুদা তাকে ডিস্টার্ব করছে। তো বেশি দিন নয়, মিথ্যা মামলা দিয়ে বেশি দিন মানুষকে আটকাতে পারবে না। কোর্টে চ্যালেঞ্জে আমরা যাচ্ছি, জানেন তো আপনারা। আপনার এই বিষয়টা একটু জাস্ট ক্লিয়ার করে দিলাম। এবার আসা যাক, গণনা ফর্ম আপনার বাড়িতে আসবে, মানে আপনারা বুথে গিয়ে মানুষকে বোঝাবেন। আপনাদের কাজ অনেক, আপনারাই আগামী দিনের নেতা, আপনারাই আগামী দিনের সমাজকে পরিবর্তন করার মূল কাণ্ডারি। আপনাদের উপরেই ভরসা রেখে মানুষ তার মূল্যবান ভোটটি দেবে আগামী 5 বছরের কথা ভেবে। তো কিভাবে আপনি তার ভরসাটা জিতবেন, কিভাবে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা সফল হবে? আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সঠিক দিশাটা দেখাতে হবে। তারপরে ভোট দিল না দিল, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট নাও, এখন যেটা আমাদের চলছে সেটা হচ্ছে মানুষ আতঙ্কিত, তাকে আমি আতঙ্ক মুক্ত করব, আমি দায়িত্ব নিয়ে নেবো। আপনারা ধরুন না, বুথ থেকে এসছেন তো, বুথে সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসেন তো, আড্ডা দেন তো, মাছে আড্ডা দেন তো, ওখানে গোটা লোক আছে, গোটা 10 লোক আছে চায়ের দোকানে। তাদেরকে বলেন, ভাই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে জানো? 19টা লোক বলবো আমি জানি না, আপনি ছাড়া, তাই তো? তাই এই ফর্মটা বার করলেন, যেটা কপি রেখে দেবেন একটা, এই দেখো এইরকম করতে হবে। বলতে লাগবে না যে আমি আইএসএফ এর নেতা। তখন দেখবেন তৃণমূলের যে লোকটা চায়ের দোকানে বসে আছে, হ্যাঁ হয়ে শুনবে আপনি কিভাবে বোঝাচ্ছেন। তার নেতা তো এটা জানে না, তার নেতারা তোলা তুলতে ব্যস্ত, অন্যায় করতে ব্যস্ত, হিংসা করতে ব্যস্ত। আর আমাদের নেতারা মানুষকে বোঝাতে ব্যস্ত, মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত। দিনে 4টে 5টা আমাদের নেতারা প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায়, ছোট বড় মিলিয়ে। তো আপনাকে এই কাজটা করতে হবে। তো আজকে আপনি এখানে, আমরা এখানে সংগঠনের পার্টটা তো বলেছে, প্রতি বুথে 15 জন করে বুথ কমিটি তৈরি করতে হবে, এবং সেই 15 জনের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি করতে হবে। কারণ তাকে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শ্রমিক বিভাগ, বিভিন্ন বিভাগ করা আছে, তারা সেটা দেখভাল করবে। কারণ শুধু পার্টির জন্য দেখভাল নয়, সাধারণ বুথের মানুষের জন্য সেটা আমরা দেখভাল করব, সহযোগিতা করব। সে পার্টটা বুঝিয়েছে নিশ্চিতভাবে। এখন আসা যাক এসআইআর নিয়ে প্রশিক্ষণটা। আমি একটু আপনাদেরকে এটা নিয়ে প্রশিক্ষণটা দিয়ে দিই। আমি প্রশ্ন করব, আমি তাহলে একটু দেখতে চাই যে কতজন অলরেডি এটাকে কিছুটা হলেও রপ্ত করতে পেরেছে।
কারণ আমি বেশ কয়েকটা দিন ধরে নিয়মিত লাইভ দিয়ে ভিডিও করে এরকম ভাবে খাতায় কলমে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি যখন কি জিজ্ঞাসা করবো, আমি আশা করবো আপনাদের কাছ থেকে আমি বলার আগে উত্তরটা যেন আসে, হ্যাঁ? তাহলে আমাকে একটু ভালো লাগবে যে আমার কর্মীরাও অলরেডি কিছুটা রপ্ত করেছে বা অনেকটাই রপ্ত করেছে, ভালো লাগবে। এটা এসআইআর ফর্ম আপনার বাড়ি যাবে। এক একটা ভোটার পিছু কটা করে ফর্ম পাবে? বা দুটো করে ফর্ম পাবে। ফর্মটা নিয়ে প্রথম কাজ কি হবে? ফর্মটা নিয়ে প্রথম কাজ তার হবে জেরক্স করে নেওয়া। কারণটা কি? বাই চান্স লিখতে গিয়ে ভুল হয়ে গেলে অরিজিনালে কাটাছিড়া করলে একটু দেখতে খারাপ লাগবে, জেরক্সটার উপর একটু ট্রায়াল বলে বা প্র্যাকটিস করে নেবে, তাহলে করতে হবে। তারপরে এবার এইরকম একটা ফর্ম আপনার কাছে আসবে। ফর্মটাকে আমি 4টে পার্টে পাঠ করেছি। কারো কাছে জেরক্স ফর্ম আছে? ফর্মটাকে আমি 4টে পার্টে ভাগ করেছি। কারণ কি বলুন তো, মানুষের সুবিধার্থে। তাহলে এত লেখা, এত কোশ্চেন, এত কিছু উত্তর কি করে দেবো? মানুষ ব্রেন হ্যাং হতে পারে, আর ব্রেন মানে ডিস্টার্ব করতে পারে। ওই ব্রেন ডিস্টার্ব করেই তো আমার এই ভাইটা সুসাইড করেছে, তাই না? কেন ডিস্টার্ব করেছে? কেন সুসাইডটা করেছে? যেটা অভিযোগ আসছে তার কি, তার সবকিছু ঠিক ছিল, কিন্তু তার কি হয়েছে? এইটা একটু স্বল্প জন্য, ওটা কিচ্ছু ব্যাপার নয়। নামের বানানটা আমি ভুল করেছি না আপনি ভুল করেছেন না ইসিআই ভুল করেছে, সরকার বলেন? সরকার ভুল করেছে। সরকারের কাজ কি হবে? আমার নামের বানানটা ঠিক করে দেওয়া, ঠিক আছে? ওটার কোনো হেডেক নাই।